সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিককে আল্লাহ, সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক। সেই মহান রবের প্রশংসা করি যিনি তার দেওয়া হিদায়াতের বাণী আল কোরআনের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 131 নম্বর আয়াত থেকে আজকের এই দার্সে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী, মানবতার আলোর দিশারি, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, যার পরবর্তীতে আর কোন নবীর আগমন নেই, সে নবীর উপর দরুদ ও সালাম পড়ে বলুন সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সূরাতুন নিসা এর 131 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ওয়ালিল্লাহ, একক যা কিছু আছে সব কিছু আল্লাহ, শুধুই আল্লাহর। মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, যা কিছু আছে আসমান সমূহে এবং জমিনে। আসমান সমূহে বলতে 7টি আসমানকে বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আসমান, 7 আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর একচ্ছত্র আধিপত্য, ক্ষমতা, মালিকানা এবং এটার অধিকার শুধুই আল্লাহ। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাব, আল্লাহ বলেন আমি আদেশ করেছিলাম, উপদেশ দিয়েছিলাম তাদের কাছে, আমার আদেশ পৌঁছানো হয়েছে আল্লাযীনা উতুল কিতাব, ইতিপূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, যারা ইয়াহুদি ছিল, যারা খ্রিস্টান ছিল, বা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যাদের কাছে নবীরা কিতাব নিয়ে এসেছিলেন, তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ পৌঁছিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নির্দেশনা এসেছিল যে মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল, ওয়া ইয়্যাকুম, তাদের কাছে আদেশ ছিল যে ওয়া ইয়্যাকুম, তোমরা নিজেদেরকে রক্ষা করো, আনিত্তাকুল্লাহ, যাতে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, শুধুই আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য পোষণ করো। এটাই ছিল তাদের কাছে বিশেষ নির্দেশনা। সকল নবীরা, সকল রসুলেরা তাদের উম্মতের কাছে এই বাণীটি পৌঁছিয়েছিলেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করো, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার প্রতি তোমাদের আনুগত্য পোষণ করো। ওয়া ইন তাকফুরু, যদি তোমরা তা অস্বীকার করো, যদি তোমরা তা মেনে না নাও, ফা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তাদেরকে আবার জানিয়ে দেওয়া হলো যদি তোমরা না মেনে নাও, মনে রেখো এই আসমান জমিনের যা কিছু আছে এগুলো কিন্তু আমি মহান রব্বুল আলামিনের, এগুলোর উপর অন্য কারো কোনো অধিকার নেই, অন্য কারো কোনো ক্ষমতা নেই, বা এইগুলো তোমরা যে উপভোগ করো আমি চাইলে তোমাদের থেকে কেড়ে নিব, তোমাদেরকে আর উপভোগ করার ক্ষমতা দিব না। অথবা এরকম হতে পারে যেই জিনিসটা আপনি উপভোগ করেন সেই জিনিসটাই আপনাকে উপভোগ করে ফেলবে। যেই গাড়ি দিয়ে আপনি চলতেছেন এখন ওই গাড়িই আপনাকে নিঃশেষ করে দিতে পারে। যেই পশু আপনি পালন করে তার দুধ খাবেন ওই পশুই আপনাকে গুতিয়ে শেষ করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এটা ইনডিরেক্টলি তাদেরকে বুঝিয়ে দিলেন, তোমরা যদি আমার আনুগত্য পোষণ না করে আমার ভীতি প্রদর্শন গ্রহণ না করো, আমাকে ভয় না করো, তাহলে মনে রেখো এগুলো কিন্তু তোমার নয়, যেগুলো তুমি উপভোগ করো। যেই পানি খেয়ে তুমি তোমার জীবন বাঁচাও ওই পানি তোমার জীবন কেড়ে নিতে পারে। সুতরাং এগুলো কিন্তু আমার, আমি তোমাদেরকে উপভোগ করার সময় দিয়েছি,
তোমাদেরকে আদেশ করেছি যাতে তোমরা আনুগত্য পোষণ করো, যাতে তোমরা মাথা নত করো, যাতে তোমরা আমার কাছে ধর্ণা দাও, তোমরা তোমাদের জীবনের সব কিছুকে শুধুই আমার উদ্দেশ্য করো, কারণ এই সব তো আমার গুণ খেলে আমারই তো গুণ গাবা। যদি আমার গুণ না গাও তাহলে মনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও কানা আল্লাহু গনিয়্যান হামিদা, তুমি আমার গুণ না গাও আমার কোনো লস নেই, কারণ আমি তো সব সময় অমুখাপেক্ষী। পৃথিবীর কেউ যদি আমার ইবাদত না করে, কেউ যদি আমাকে সিজদা না দেয়, আমার সামান্যতম ক্ষমতার কোনো কিছু রদবদল হবে না, আমার সম্মানের কোনো কিছু হানি হবে না। আমি এগুলোর ধারদাহি নয়, বরং তোমরা তোমাদের আনুগত্য পোষণ করে, মাথা নত করে, সিজদায় অবনত হয়ে, ছোট করে নিজেকে নিজের উপকার করো, নিজেকে রক্ষা করো, জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচাও, আমার ক্রোধ থেকে বাঁচাও, আমার শাস্তি থেকে বাঁচাও। এটা তোমার জন্য, এটা তোমার কল্যাণের জন্য, তোমার বাঁচার জন্য আমি তোমাকে নীতি দিয়েছি, আদর্শ দিয়েছি, হুকুম দিয়েছি, তোমাকে নির্দেশনা দিয়েছি, তোমাকে বিধান দিয়েছি, তোমাকে মানার জন্য, চলার জন্য আমি কোরআন দিয়েছি। তুমি যদি না মানো, এসব কিছু আমার, আমি যে কোনো সময় উল্টে দিতে পারি। যে কুকুর তোমাকে রক্ষা করত, তোমার বাড়ি পাহারা দিত, ওই কুকুরই তোমার কামড়ায় শেষ করে দিতে পারবে। সুতরাং এগুলো কিন্তু আমার। যেই মশা সামান্য এক থাপ্পড়ে পড়ে যায়, ওই মশা সামান্য একটু আঘাত করলে আপনার জ্বর এসে আপনি হসপিটালে ভর্তি। আল্লাহ বললেন এই আসমান জমিন সবকিছু আমার, তোমাদের কাছে আদেশ এসেছে তোমরা শুধুই আমার ভয়, মানে আমাকে ভয় পাবে, আমি ছাড়া অন্য কার কাছে মাথা নত করবে না। যদি মাথা নত করো, আবার মনে করাই দিচ্ছি এগুলো কিন্তু আমার, এগুলো আমি যেমন বলবো তেমন। যে বাতাস এসলে আপনার ভাল লাগে, এই বাতাস এসে আপনাকে উড়াইও নিতে পারে। শুধু বাতাসের একটু গতি আল্লাহর হুকুমে যদি একটু বেড়ে যায়, একটু গতি পরিবর্তন হলে, যে গাছের ফুলের রেণু এক ফুল থেকে আরেক ফুলে গিয়ে আপনার ফল হয়, শুধু বাতাস একটু বন্ধ হয়ে গেলে আপনার ফুল আর ফল হবে না। ফুলের জায়গায় ফুল, ফলের জায়গায় ফল ঝরে পড়ে যাবে। সুতরাং আবার বলেন আল্লাহ ইন্নাল্লাহ কানা, আবার আল্লাহ রাব্বুল আলামিন ও কানা আল্লাহু গনিয়্যান হামিদা, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী, তিনি প্রশংসিত। তার প্রশংসা, তার ক্ষমতা, তার মান সম্মান কোনো কিছুতে তোমরা আঘাত করতে পারবে না। তোমরা ইবাদত করবে তোমাদের কল্যাণে। আল্লাহ এগুলোর মুখাপেক্ষী নয়, এগুলোর দারদাহি নয়। আল্লাহ এগুলোর কোনো কারণেই আল্লাহর উপকার আসে না। তোমাদের উপকারে তোমরা করো, তোমাদেরকে রক্ষা করার জন্য তোমরা নিজেরা মাথা নত করো, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পজিশন তৈরি করার জন্য তোমরা নিজেরা গোলামি করো, ওই পজিশনটা তৈরি করে নাও। আমার কোনো সৃষ্টির গোলামি করবে না, আমার কোনো সৃষ্টির চাটাবা না, শুধু আমার কাছে আসো, শুধু আমাকেই ইবাদত করো, শুধু আমাকেই ভয় করো। আবার আল্লাহ রাব্বুল আলামিন আবার স্মরণ করে দিয়েছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, এই আসমান জমিন যা কিছু আছে এই সব কিছুর মালিকানা, ক্ষমতা, আধিপত্য সব কিছু আমার, আমি আল্লাহ। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, যারা আমার গোলামি করবে, যারা আমার কাছে ধর্ণা দিবে, যারা আমার কাছে মাথা নত করবে, তাদের বন্ধু, অভিভাবক, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের অভিভাবকত্ব গ্রহণ করলে ওই ব্যক্তির জন্য কোনো চিন্তা নেই, দুনিয়াতেও নেই, আখিরাতেও নেই। সে হয়তো দুনিয়াতে কোনো ইনকামই করতে পারে না, কিন্তু আল্লাহ তারে ঠিকই খাওয়াই দেয়। সে হয়তো দুনিয়াতে কোনো পজিশন নেই, কিন্তু আল্লাহ তারে দুনিয়াতে ঠিকই সম্মানিত করে। এরকম অনেক ব্যক্তি আছে যে কোনো পড়ালেখা করে নাই, যে কোনো ভালো চাকরি করে না, ভালো ব্যবসা করে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করার কারণে যে কোনো মানুষ তাকে দেখলেই
চুপ থাকে, সম্মান করে, তাকে সম্মান দেওয়াটা নিজের জন্য সম্মানিত মনে করে। আল্লাহ বলেন এটাই, আমার কাছে আসো আমি তোমাকে সম্মানিত করব, আমার কাছে আসো আমি তোমারে খাওয়াবো, আমার কাছে আসো আমি তোমার নিরাপত্তা দিব, আমার কাছে মাথা নত করো আমি তোমার অভিভাবক হয়ে যাব, আমি যথেষ্ট হয়ে যাব। এরপর আল্লাহ বলেন ওয়াইয়াশা ইউযহিবুকুম আইয়ুহান নাস, হে মানুষ, যদি আল্লাহ চান তিনি চাইলে তোমাদের অপসারিত করে অন্যদিকেও নিয়ে যেতে পারেন। ওয়াইয়াশা ইউযহিবুকুম আইয়ুহান নাস ইয়াতি বিআখিরিন, তোমাদের পরিবর্তন করে এইখানে, এই বাড়িতে, এই জায়গায়, এই পজিশনে অন্য কাউরে বসায় দিবে। নিজেরে রক্ষা করো, ধর্ণা দাও, নিজেরে বাঁচাও, আল্লাহর ইবাদত করো, নিজের কল্যাণ কামনা করো। যদি তিনি চান তাহলে কিন্তু পট পরিবর্তন করে দিতে পারে। আজকে যাকে স্যালুট দেওয়া হয় কালকে তাকে বুটের নিচে ফালাইয়া ফিসাই দিতে পারে। যেই লোকে আপনার পিছনে ঘুরেছে এখন ওই লোকের পিছনে আপনি ঘুরতে পারেন। ইন্নাল্লাহ ইয়াশা, আল্লাহ বলেন যদি তিনি চান, যদি তিনি ইচ্ছা পোষণ করেন, তোমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি চান ইউযহিবুকুম, তোমাদেরকে নিয়ে যেতে পারেন, আইয়ুহান নাস, ও মানুষেরা, ওয়ায়াতি বিআখিরিন, তোমাদেরকে সরায়া অন্য একটা জাতিকে, অন্য একটা গোষ্ঠীকে, বা তোমার পরিবর্তে যারা বিরোধী ছিল, যাদেরকে তুমি মনে করেছিলে এরা নিকৃষ্ট, এরা আসবে না, এদেরকে যেন কোনোভাবে না আসতে পারে, যাদেরকে দামাইয়া চাপাইয়া দিয়েছো তাদেরকে বসায় দিতে পারে। ওয়া কানা আল্লাহু আলা যালিকা কাদিরা, কারণ এই সব কিছুর ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ বলেন ওয়া কানা আল্লাহ, এই হচ্ছে আল্লাহ, আলা যালিকা কাদির, এই সব কিছু করার ক্ষমতা, এই সব কিছু করার শক্তি, এই সব কিছু করার অধিকার, এই সব কিছু সক্ষম শুধুই আল্লাহ, শুধুই আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোন মালিকের গোলাম? আমাদের মালিককে, আমাদের রবকে, আমাদের রিজিকদাতাকে, আমাদের হুকুমদাতাকে, আমাদের বিধানদাতাকে আমরা কাকে ভয় করব? আল্লাহ বারবার স্মরণ করে দেয়। আসলে আল্লাহ আমাদেরকে এই স্মরণ করে দেওয়ায় আল্লাহর কোনো উপকার নেই। শয়তান আল্লাহকে যে চ্যালেঞ্জ করেছে যে আমি এদেরকে ডানে বামে চারো দিক থেকে আঘাত করব, এই আঘাতের পরে আমরা যখন অপরাধী হয়ে যাই, আল্লাহ কিন্তু আমাদেরকে বারবার একটু সুযোগ করে দিচ্ছেন, একটু ফাঁক করে দিচ্ছেন, চলে আসো, এখান দিয়ে চলে আসো, এখান দিয়ে চলে আসো, আমি মাফ করে দিব, এখান দিয়ে চলে আসো, আমার গোলামি করো, আমি তোমার কল্যাণ দিব, আমি তোমার জীবনকে রক্ষা করব, আমি তোমার যেই জিনিসগুলোকে তুমি ভয় পাইতে এগুলো দূর করে দিব। মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া, এবার আল্লাহ বলেন তোমাদেরকে তো জানিয়ে দিলাম কি করতে হবে তোমাদের। এখন মান কানা, তোমাদের মধ্যে যে ব্যক্তি ইউরিদু সাওয়াবাদ দুনিয়া, দুনিয়াকে চায়, যার উদ্দেশ্য দুনিয়া, দুনিয়ার পজিশন, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার সম্পদ, দুনিয়ার সম্মান, দুনিয়ায় টিকে থাকার জন্য কিছু একটা, আল্লাহ বলেন মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার পিছনে ঘুরবে, যে ব্যক্তি দুনিয়ার কল্যাণ চায়, যে ব্যক্তি দুনিয়ার পজিশন চায়, দুনিয়ায় টিকতে চায়, ফাইন্দাল্লাহ সাওয়াবাদ দুনিয়া ওয়াল আখিরা, মনে রেখো শুধু দুনিয়াই আল্লাহর কাছে নয়, আল্লাহর কাছে দুনিয়াও আছে, আখিরাতও আছে। সুতরাং শুধু দুনিয়া কেন চাও? দুনিয়া তোমাকে আমি উপভোগ করার জন্য দিয়েছি, এই উপভোগ করে শুকর আদায় করে ফেলো, তাহলে দুনিয়াও পাবে, আখিরাতও পাবে। কারণ তোমাকে যা দিয়েছি এগুলো তো আমার, এগুলো খাও, পরো, ইচ্ছা মতো করো, কিন্তু অপচয় করবে না, আমার কাছে শুকর আদায় করো, আমার কাছে ধর্ণা দাও, এগুলো যে আমি দিয়েছি তার শকর গুজার করো।
তাহলে আল্লাহ বলেন, মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া, কেউ যদি শুধু দুনিয়ার সওয়াব চায়, তাকে জেনে রাখা উচিত ফাইন্দাল্লাহ সাওয়াবাদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহর কাছে শুধু দুনিয়াই নয়, আল্লাহর কাছে আখিরাতও আছে। দুনিয়া ও আখিরাত, আল্লাহ চাইলে দুনিয়াও দিতে পারে, আখিরাতও দিতে পারে। সুতরাং কামনা করো। উপরে একটু আস্তে কথা বলি। সুতরাং দুনিয়া এবং আখিরাত দুইটাই কামনা করো। ওয়া কানা আল্লাহু সামিআন বাসীরা, মনে রেখো এই সব কিছু তোমরা যা কিছু করো, যা কিছু তোমরা কল্যাণ কামনা করো, যা কিছু তোমাদের কল্যাণময় মনে করো, আল্লাহ কিন্তু সব শোনেন। তোমার মনের ভিতরে যে কামনা আসে, তুমি যদি শুকর আদায় করো, তোমার মনের ভিতরে এই বাসনা আসার সাথে সাথে আল্লাহ তোমার ওই বাসনা কবুল করে নেবেন। তুমি পিছনে পিছনে ঘোরা লাগবে না, আল্লাহ তোমারে দিবেন। আল্লাহ সব কিছু দেখেন। যদি শুধু দুনিয়া কামনা করো তাহলে তো আখিরাত বরবাদ। আল্লাহ কিন্তু যদি সেখানে গিয়ে বলো না আমি আখিরাতও চেয়েছি, আল্লাহ বলেন আমি সব কিছু শুনি, সব কিছু দেখি, আমি তোমাদেরকে সেই অনুযায়ী, সেই বিষয় অনুযায়ী যেমন তোমরা চেয়েছো তেমন অনুযায়ী তোমাদেরকে আমি ফলাফল দিব। সুতরাং দুনিয়া শুধু দুনিয়ার পিছনে নয়, আবার শুধু আখিরাতের পিছনেও নয়। দুনিয়া দিয়ে আখিরাতকে কামাই করে নেন। আপনাকে আল্লাহ যে রিজিক দিয়েছেন ওই রিজিক আল্লাহর পথে ব্যয় করেন, ওই রিজিককে বন্টন করেন। শুধু দুনিয়ার পিছনে ওই রিজিক ব্যয় করেন না, আবার শুধু ওই রিজিকটা পুরোটা আখিরাতের জন্য দিয়ে দেন না, যে দুনিয়ার মধ্যে পরে মানুষের কাছে হাত করতে হয়। এটাকে একটা বন্টনে নিয়ে আসেন। আপনার একটি অংশ আল্লাহর জন্য উৎসর্গ করেন, আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যয় করেন। আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ আপনাকে যেমন আদেশ করেছেন, পিতামাতাকে সম্মানিত করা, আত্মীয় স্বজনের অধিকার রক্ষা করা, আপনার প্রতিবেশী যারা আছে তাদের সাথে আপনার মিল থাকা, তাদের জন্য কল্যাণ কামনার জন্য কিছু করা, এটা আপনাকে আল্লাহ একটা সুযোগ দিয়েছেন। আপনার ওই সুযোগটা গ্রহণ করে দুনিয়া আখিরাত দুইটাই বুঝে নেন, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দুইটাই নিজের জন্য তৈরি করে নেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও ঈমানদারেরা, যারা বিশ্বাস পোষণ করো, যারা আস্থা পোষণ করো, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস করো, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সুবিচার প্রতিষ্ঠার জন্য সুবিচারের উপর মজবুত হয়ে দাঁড়িয়ে থাকো আল্লাহর সাক্ষী হিসাবে। ওয়ালাউ আলা আনফুসিহিম আও বিল ওয়ালিদাইন ওয়াল আকরাবুন, যদিও কিংবা তোমাদের পিতামাতা, নিকটতম আত্মীয়স্বজনদের বিরুদ্ধে যায়। তোমাদের উদ্দেশ্য, তোমাদেরকে বলা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, যারা তোমরা বিশ্বাস স্থাপন করো, কুনু, তোমাদের এখন কি করা উচিত? তোমাদের করা উচিত কাওয়ামিনা বিল কিসত, যা কিছু সত্য, যা কিছু আল্লাহর জন্য, যা কিছু আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন সেটা প্রতিষ্ঠিত করো, তার উপর প্রতিষ্ঠিত থাকো, তার উপর ইস্তেকাম থাকো, তার উপর মজবুতভাবে গ্রহণ করো। শুহাদা লিল্লাহ, এটা শুধুই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করো। আল্লাহকে সাক্ষী রাখো, আল্লাহ সাক্ষী হবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করো। ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও তোমাদের বিরুদ্ধে চলে যায়। আও বিল ওয়ালিদাইন, অথবা তোমাদের পিতামাতার বিরুদ্ধে যায়। সত্য বললে এখন নিজের ক্ষতি হবে, এজন্য সত্য বলে না। অনেক লোক আছে পৃথিবীর, যেমন মনে করেন আবু জাহেল কিন্তু মনে প্রাণে বিশ্বাস করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা বলেন সব সত্য। তিনি শুধু একবার বলেন তা ঘটবেই, তা হবেই, তাই হয়। সে কিন্তু মনে প্রাণে জানত। কেউ যদি তাকে জিজ্ঞেস করতো তুমি কি মনে করো না মুহাম্মদ নবী, সে বলতো যে আমি বিশ্বাস করি মুহাম্মাদই নবী। তাকে যদি জিজ্ঞেস করা হতো তুমি কি জানো না মুহাম্মদ মিথ্যা কথা বলে না, সে বলে যে আমি জানি মুহাম্মদ সবসময় সত্য কথা বলে। তাহলে তুমি মানো না কেন? সে মনে করে আমার পজিশন চলে যাবে, আমার বিরুদ্ধে যাবে, আমি তাকে তার পিছনে থাকতে হবে, আমি তার ইমামতিতে থাকতে হবে।
সে আমার সামনে হয়ে যাবে, তাহলে আমি লিডার হইলাম কেমনে? সুতরাং আল্লাহ বলেন, ও ইমানদারেরা, তোমরা সত্যের উপর থাকো, মজবুত ভাবে গ্রহণ করো, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজেকে উৎসর্গ করো, যদিও এটা তোমার নিজের বিরুদ্ধে যায়। নিজের বিরুদ্ধে সত্য বললেই অনেক সময় দেখা যায় পজিশন চলে যায়, সত্য বললে অনেক সময় নিজে অ্যারেস্ট হয়ে যায়, সত্য বললে নিজের চাকরি চলে যায়। আল্লাহ বলেন, যদিও তোমার বিরুদ্ধে চলে যায়, তারপরে তুমি সত্য থাকো, সত্যের উপর বলো, সত্যের উপর মজবুত ভাবে আঁকড়ে ধরো। যদি থাকো আউল বিলদান, এরকম হয় নিজের পিতামাতার বিরুদ্ধে চলে যাবে, আওয়াল আকরাবিন, অথবা তোমার আত্মীয় স্বজন, কাছের লোক, বন্ধু, অথবা পাড়া প্রতিবেশী, যার কাছে তুমি সবসময় আসা যাওয়া করো, এখন তুমি সত্য বললে তার সাথে শত্রুতা পোষণ হয়ে যাবে। রসুলের সাথে যারা জিহাদে গিয়েছে তাদের বিরোধী কাফের শ্রেণীর মধ্যে নিজের ভাই, বাবা, চাচা, সন্তান এরকমও ছিল। পিতা তার ছেলেকে বলে, আমি বারবার চেয়েছি যাতে তোমার মুখাপেক্ষি না হয়, কারণ আমি তোমাকে আঘাত করতে পারবো না। ছেলে বলতেছে, বাবা তুমি তো কাফের, তুমি যদি আমার মুখাপেক্ষি হতে, আমি যদি তোমরা একবার দেখতাম, আমি তোমরা ছাড়তাম না। যদিও তোমার বিরুদ্ধে যায়, তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়, পিতামাতার বিরুদ্ধে যায়, তারপরও তুমি সত্যের উপর থাকো। এই সত্যটা তুমি আল্লাহর জন্য করো, শুধুই আল্লাহর জন্য করো, শুধু আল্লাহকে সাক্ষী হিসেবে জানাও। আল্লাহ তোমাদেরকে সবকিছু দেখেন। ওয়াইয়াকুন গরিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা, মনে রেখো, সে বিত্তবান হোক কিংবা অভাবী হোক, আল্লাহ তাদের উভয়ের ঘনিষ্ঠতর। আল্লাহ তোমাদের কাছে রয়েছে, আল্লাহ তোমাদের জন্য কল্যাণ দিচ্ছে, আল্লাহর কাছেই তোমাদের রক্ষা। ফালা তাত্তাবিউ হাওয়া, ফালা তাত্তাবিউল হাওয়া, তোমার মনে যেমন চায় তাই অনুগত্য পোষণ করো না, তার পিছনে ঘুরো না। আন তা'দিলু, কখনো তোমরা মনের খেয়াল খুশি মতো চলাফেরা করো না, তোমাদের ইচ্ছা মতো চলো না। তোমরা সুবিচার করতে গিয়ে তোমার মনে যেমন সেই তেমন রায় পোষণ করো না, বরং তোমরা তখন দেখো আল্লাহ তোমাদেরকে কি আদেশ দিয়েছেন, রসুলুল্লাহ তোমাদেরকে কেমন দিয়েছেন, কেমন তোমাদের রসুলের আদর্শ ছিল, তোমাদের পূর্বে ইসলামিক বিধানটা কিভাবে সেটি প্রতিষ্ঠিত ছিল, তোমরা তেমন ভাবে করো, নিজের খেয়াল খুশি মতো করো না। ওয়াইন তালু আও তুরিদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। আল্লাহ বলেন, তোমরা যদি তোমরা কোনোভাবে ওয়াইন তালু, যদি তোমরা পিছিয়ে যাও অথবা তোমরা যদি পাশ কাটিয়ে যাও, মনে রেখো আল্লাহ কিন্তু সব খবর জানেন, সব বিষয়গুলো আল্লাহ জানেন। অনেক সময় এরকমও হয়, মানুষ বলে যে আমি এখন সত্য বলি নাই, কিন্তু এমনভাবে বুঝিয়েছি, বুঝিয়েছি, সত্য জানাইছি। আল্লাহ বলেন, না, এরকম পাশ কেটে যাও না, সত্যকে ডাইরেক্ট বলো, সত্যের কথা ডাইরেক্ট করো, কোনোভাবেই তাকে উপেক্ষা করো না, কোনোভাবে পাশ কাটিয়ে যাও না, কারণ আল্লাহ তোমাদের সকল খবরাখবর জানেন, আল্লাহ সব কিছু জানেন। কোনো কিছুকেই তোমরা নিজেদেরকে বাঁচাতে পারবে না, নিজেরা রক্ষা করতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার বলেন, ও ইমানদারেরা, আমিনু বিল্লাহ, তোমরা শুধুই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস করো, শুধুই আস্থা পোষণ করো, ঈমান আনো শুধুই আল্লাহর প্রতি, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলকে বিশ্বাস করো, তার রাসূলের উপর ঈমান আনো, ওয়াল কিতাব, এবং ওই কিতাবের প্রতি ঈমান আনো, আল্লাযী নাযালা আলা রাসূলিহি, যেই কিতাব আল্লাহ তার রাসূলের উপর নাজিল করেছেন, ওয়াল কিতাব আল্লাযী আনজালা মিন ক্বাবল, আর ওই কিতাবের প্রতি বিশ্বাস করো যেই কিতাব সমূহ আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর আগে যে নবীরা এসেছিল সেই নবীদের উপর প্রেরণ করেছিল। ওয়ামান ইয়াকফুর বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করবে, যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, যে ব্যক্তি কুফরির দিকে চলে যাবে, আল্লাহ বলেন ওয়ামান ইয়াকফুর বিল্লাহ ওয়া মালাইকাতিহি, যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করবে,
তার ফেরেশতার সমূহকে অস্বীকার করবে, অকুতুবিহি তার কিতাব সমূহকে অস্বীকার করবে, অরুসুলিহি তার রসুল সমূহকে রসুলগণদেরকে অস্বীকার করবেন, ওয়ালিয়াউমিল আখির এবং যারা আখিরাতকে অস্বীকার করবে, যারা বিশ্বাস করেন আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাব সমূহের প্রতি, রসুলগণের প্রতি, আল্লাহ বলেন ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, সে ব্যক্তি নিজেকে পথভ্রষ্ট করে ফেলল, সে ব্যক্তি পথ হারায় ফেলল, সে ব্যক্তি অনেক দূরে সরে গেল, এমন দূরে সরে গেল সে আর রক্ষা পাওয়ার মতো কোনো ধরনের সক্ষমতা রাখবে না, সে ব্যক্তি আর নিজেকে রক্ষা করার মতো, হেদায়েত পাওয়ার মতো তার আর কোনো অবস্থা থাকবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ঈমান আনো, বিশ্বাস স্থাপন করো, আস্থা পোষণ করো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য পোষণ করো। আল্লাহ তোমাদেরকে যেমন আদেশ দিয়েছেন তেমনভাবে নিজেকে বাঁচাও, তেমনভাবে নিজের প্রতি ঈমান আনো। তোমরা ঈমানদার হও, আল্লাহ, ফেরেশতা, কিতাবসমূহ, রসুলসমূহ, রসুলগণ এবং আখিরাতের প্রতি বিশ্বাস করো। তাহলে তোমরা তোমাদের নিজেদেরকে রক্ষা করতে পারবে, শাস্তি থেকে বাঁচাতে পারবে, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হিসাবে উপস্থাপন করতে পারবে। আর যে ব্যক্তি আল্লাহর গোলাম হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, তার পূর্বের সব অপরাধকে মাফ করে দিবেন, তাকে আল্লাহ ক্ষমা করে দিবেন, তাকে আল্লাহ জান্নাতি হিসাবে কবুল আর মঞ্জুর করে দেবেন। আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার বানিয়ে নেন, আমাদের পরিপূর্ণ বিশ্বাস আস্থা পোষণ করার তৌফিক দান করেন, সত্যের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন, কোরআন দিয়ে নিজেদেরকে রক্ষা করার তৌফিক দান করেন, কোরআন দিয়ে নিজেদের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন, রাসূলের আনুগত্য পোষণ করার তৌফিক দান করেন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।